১৭তম ওভারে ব্যাট করছিলেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। দক্ষিণ আফ্রিকার পেসার ওয়াটনিল ব্যাটম্যানের বল তার প্যাডে লেগে বাউন্ডারিতে চলে যায়, আর সেই বলে ক্রিকেটের এক নিয়ম বাংলাদেশের বিপক্ষে যায়। মাত্র ৪ রানের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায় বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে যে হার বাংলাদেশের জন্য পরের পর্বে যাওয়া রাস্তা কঠিন করে দিয়েছে, কিন্তু বাংলাদেশের হারের নৈপথ্যে রয়েছে ক্রিকেটের একটি নিয়ম, যা সোমবার রাতে বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। ১৭তম ওভারে ব্যাট করছিলেন বাংলাদেশের মাহমুদুল্লাহ। দক্ষিণ আফ্রিকার পেসার ওয়াটনিল ব্যাটম্যানের বল তার প্যাডে লেগে বাউন্ডারিতে চলে যায়। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আউটের আবেদন করেন। আম্পায়ার শ্যাম নোগাস্কি এলবি দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন মাহমুদুল্লাহ। তাতে দেখা যায় তিনি আউট ছিলেন না। আম্পায়ার সিদ্ধান্ত বদলান। মাহমুদুল্লাহর উইকেটটি বেঁচে গেলেও ৪ রানটি আর পাননি বাংলাদেশ, কারণ বল বাউন্ডারি পার হওয়ার আগেই আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। ক্রিকেটের নিয়ম অনুযায়ী আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গেই বল ডেড হয়ে যায়। ফলে মাহমুদুল্লাহর পায়ে লেগে বল বাউন্ডারি গেলেও ওই ৪ রান পায়নি বাংলাদেশ, আর বাংলাদেশ হেরেও যায় ওই ৪ রানে। জেতার জন্য শেষ ৬ বলে বাংলাদেশের ১১ রান প্রয়োজন ছিল। বল করতে আসেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। মাহমুদুল্লাহ এবং রিশাদ হোসাইনকে সেই রান করতে দেননি তিনি। মহারাজের পঞ্চম বলে আউট হয়ে যান মাহমুদুল্লাহ। তাতে বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ৪ রানের হারায় সমাজ মাধ্যমে ওই ডেড বল নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, কারণ ওই ৪ রান পেলে বাংলাদেশ ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যেতে পারত। জেতার সুযোগ থাকতো বাংলাদেশের কাছে।